আর কে বাংলা কোচিং এ আপনাদের স্বাগত। আমার আজকের আলোচনা প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের লেখা জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধের কিছু প্রশ্ন উত্তর ও গুরুত্বপূর্ণ উদ্ধৃতি। দেখে নেব আজকের আলোচনা। জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধের রচনাকাল 1931 খ্রিস্টাব্দ। রবীন্দ্রনাথের 70 বছর পূর্ত উপলক্ষে প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় এই প্রবন্ধটি লিখেছিলেন। প্রবন্ধের শুরুতেই রামায়ণ চরিত্র অহল্যার প্রসঙ্গ রয়েছে। প্রাবন্ধিকের মতে প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কীর্তি হল তার জীবন। রামমোহন রায়ের কাছে রবীন্দ্রনাথ পেলেন দেশকালের অতীত হয়ে বাঁচবার দৃষ্টান্ত। মহর্ষি দেবেন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথ পেলেন ঋষি দৃষ্টি ও মহত্বের প্রতিনিয়ত আকাঙ্ক্ষা। মৃত্যুর অল্পকাল পূর্বে মহর্ষি দেবেন্দ্রনাথকে জিওলজির গ্রন্থ পড়তে দেখা গিয়েছিল। যা পালয়তি সো জীবতি এই উদ্ধৃতিটি জীবনশিল্পী রবীন্দ্রনাথ প্রবন্ধে উল্লেখিত হয়েছে। ছিন্নপত্র, ঘরে বাইরে নামক রবীন্দ্র রচনার উল্লেখ এই প্রবন্ধে রয়েছে। রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে নিজের শিক্ষার দায়িত্ব নিজের হাতে নেন। তার মতে বহুবিদ্য ব্যক্তি যে কোনো দেশে বিরল। রবীন্দ্রনাথ জমিদার হিসাবে বিচক্ষণ ছিলেন। বিচক্ষণ জমিদার হওয়ার দরুন তার বাণী তিক্ত, উদ্ধত বা বিষয় সুলভ হয়নি, পরন্তু বিচক্ষণ জমিদার হওয়ার দরুন তার রচনা রুগ্ন, আদর্শবাদ ও গণতন্ত্র থেকে মুক্ত। রবীন্দ্রনাথের গার্হস্থ্য জীবনের দৃশ্য আমরা দেখতে পাই তার সঙ্গী জগদীশচন্দ্রের পত্র বিনিময়ের মাধ্যমে। রবীন্দ্রনাথ, বলেন্দ্রনাথ প্রভৃতি জনকয়েক মিলে একটি স্বদেশী বস্ত্রের দোকান খুলেছিলেন। দেশে জন্মেছি বলে দেশ আমার নয়, দেশকে নিজের তনু মন দিয়ে সৃষ্টি করেছি বলে দেশ আমার। পেট্রিয়টিজমের এই সূত্রটি দেশকে রবীন্দ্রনাথ ধরিয়ে দিয়েছিলেন। রবীন্দ্রনাথ দেশের প্রাচীন শিক্ষাকে আধুনিক কালের উপযুক্ত করার উদ্দেশ্যে শান্তিনিকেতনের ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তিনিকেতনের ব্রহ্মচর্য আশ্রম প্রাচীন অর্থে আশ্রম অর্থাৎ অবস্থা। রবীন্দ্রনাথের কাছে আশ্রম কথার অর্থ অবস্থা। আমরা এখন আশ্রম অর্থে সাধন পীঠ বুঝে থাকি। শ্রী অরবিন্দ আশ্রমের উল্লেখ রয়েছে এই প্রবন্ধে। অল্প সময়ের ব্যবধানে একাধিক প্রিয়জনের মৃত্যু রবীন্দ্রনাথের দারুণ দুর্ভাগ্য। তার খেয়া ও গীতাঞ্জলি এই বেদনারই রূপান্তর। তিনি ভগবানের মধ্যে হারানো প্রিয়দের সঙ্গ পেলেন, তাই ভগবান হলেন তার প্রিয়তম। এখানে তার বলতে রবীন্দ্রনাথের কথা বলা হয়েছে। খেয়া, গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি এইসব কাব্যগ্রন্থের উল্লেখ রয়েছে এই প্রবন্ধে। প্রিয় বিয়োগের প্রভাব রবীন্দ্রনাথের পৌরত্বকে একান্ত মিষ্টেক ভাবাপন্ন করে। রোগশয্যা বিনোদনের জন্য তিনি যে কয়েকটি বাংলা রচনার ইংরেজি তর্জমা করেছিলেন সেগুলি আইরিশ কবি ইয়েটসকে পড়তে দেন। বাংলাদেশের পদ্মা নদীতে নৌকা বাস করার সময় রবীন্দ্রনাথ বিশ্বের কেন্দ্রস্থলে বাস করেছেন। রবীন্দ্রনাথ কাঁচা বা পাকা যা কিছু লিখতেন হাতের লেখার দিক থেকে প্রতিটি সুন্দর এবং সাহিত্যের দিক থেকে প্রত্যেকটি স্বকীয়। তুচ্ছ বা মহৎ কোনো কাজই রবীন্দ্রনাথের পক্ষে হেলাফেলার যোগ্য নয়। রবীন্দ্রনাথের অন্ত সর্বমুহূর্তে সতর্ক থাকে, পাছে তার বহিঃপ্রকৃতিতে কিছুমাত্র কুশীলতা বা মামুলিয়ানা প্রকটিত হয়ে পড়ে। জালিয়ানাবাগের প্রতিবাদ করতে রবীন্দ্রনাথ মুহূর্ত মাত্র দ্বিধাবোধ করেননি। রবীন্দ্রনাথ এক প্রকার বেসরকারি লিস্ট স্থাপন করেন, অব নেশনস নয়, অব কালচার্স।
প্রাচীন ভারতবর্ষের আদর্শ হচ্ছে সর্বদেশের সর্বকালের পূর্ণ বয়স্ক মানুষের আদর্শ। তার মধ্যে ভোগ, ত্যাগ, আনন্দ ও সংযম পাশাপাশি স্থান পেয়েছে। এরপরে আমরা এই প্রবন্ধের কিছু গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দেখে নেব। রবীন্দ্রনাথ চিরদিন আপ টু ডেট। সার্ধের ঊর্ধ্বে না উঠতে পারলে মিলন সত্যকার হতে পারে না। একটি মুক্ত পুরুষের দৃষ্টান্ত লক্ষ মুক্ত পুরুষের আবাহন করে। মানুষ যেখানে জ্ঞান বিনিময়, প্রীতি বিনিময় করে, সেইখানে তার মিলন তীর্থ। পরোপকার করতে চাইলেও করা উচিত নয়, যদি তার ফলে পরের আত্মসম্মান ও আত্মনির্ভরতা হয় বিড়ম্বিত। আজ যারা পরিপূর্ণ রূপে ফুল হতে পেরেছে, তারাই কাল পরিপূর্ণ রূপে ফল হতে পারে, অপরে নয়। অধীত বিদ্যা প্রচার করার চেয়ে বিদ্যার সৌরভ বিকিরণ করাই যথার্থ পাণ্ডিত্য। পশু পক্ষী ইনস্টিংক্টের মতো শিল্প প্রকৃতির মানুষের মধ্যেও ইনটুইশনের ক্রিয়া অমোঘ। স্কুল কলেজে না গেলে ভদ্র সমাজে একঘরে হতে হয়। প্রাচীন ভারতের গার্হস্থ্যের আদর্শ হচ্ছে সর্বদেশের সর্বকালের পূর্ণ বয়স্ক মানুষের আদর্শ। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী প্রবন্ধের আলোচনা নিয়ে আমি খুব শীঘ্রই আপনাদের কাছে উপস্থিত হব। আমার আলোচনা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই থামছি। ধন্যবাদ।